স্কিমবাজি হচ্ছে। নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছে। হ্যাঁ, অপারেশন, প্লেট বসানো। আমি কিছু বুঝি না, হ্যাঁ? আমি সব বুঝি। এই চলো। আমাকে খুঁজছে? তটিনী গাঙ্গুলি হুইল চেয়ারে? আমায় খুঁজছেন? হুইল চেয়ারে তটিনী গাঙ্গুলি। সো ফানি। নাটকটা কে লিখছে? কে লিখছে নাটকটা? কেন চুপ করে আছো কেন? কথা বলো। নাটকটা কে লিখছে? হ্যাঁ, এখানে বসে হাসপাতালে ভর্তি হয়ে অপারেট করা হচ্ছে। পুরো সিস্টেমটা অপারেট করছো। আর ওদিকে স্পেশাল ব্রাঞ্চ থেকে যে ক্রিমিনালদের ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে তুমি তুলে নিয়েছো, তাই না? আমি নজর রাখছি আমি। আমরা বোকা নই, ঘাসে মুখ দিয়ে চলি না। হাসপাতাল, লাইব্রেরি, মন্দির, সমাধিস্থল, কবরখানা, শ্মশান, এসব জায়গায় ক্যাওস করতে নেই। শান্ত থাকতে হয়, সেটা বোধহয় আপনি জানেন না। নিজের ক্ষমতা জাহির করার জন্য আপনি এখানে চিৎকার করছেন। আর এখানে সমস্ত আইসিইউতে যে পেশেন্টরা আছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর আপনি চিৎকার করছেন। কি মনে করেছেন? হ্যাঁ, কি মনে করেছেন? এটা আপনার পৈতৃক সম্পত্তি। কোথায় ছিলে তরুণী? হুইল চেয়ারে করে থেকে আসছো? থেকে আসছো? বল না তুই কোত্থেকে আসছিস? কথা বন্ধ কেন? মুখ খুলুন না। এমআরআই করিয়ে আসছে। Go to hell with your MRI, হ্যাঁ? ড্রামা হচ্ছে, হ্যাঁ? নাটক হচ্ছে আমার সঙ্গে। তোমার কিচ্ছু হয়নি। তোমার অপারেশনটা ড্রামা, তোমার পায়ে প্লেট বসানোটা ড্রামা, সব নাটক। আমি জানি তুমি অপারেশনে বেরিয়েছিলে। হ্যাঁ, তাই তো? স্পেশাল ব্রাঞ্চ থেকে একটা স্কিম করা হয়েছিল। স্কিম করে ওই অপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছিল, তাই না? তাই তো? যারা লাট্টুকে কিডন্যাপ করেছিল। আর তখন তুমি জানি তুমি চোরের ওপর বাটপাড়ি করার জন্য এখান থেকে বেরিয়ে পড়ো, তাই না? স্কিম ক্লিয়ার আমার কাছে।
মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি যদি এক্ষুনি এখান থেকে না যান তাহলে আমি থানায় ফোন করব। ফোন করে বলবো সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মেন্টাল টর্চার করছেন। এই তুমি পেশেন্ট নও। নো নো নো, তুমি পেশেন্ট নও। আমার কথার উত্তর দাও, আমার কথার উত্তর দাও। কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? বিজিত কোথায়? আয়ুষী কোথায়? হ্যাঁ, আমার দিদি কোথায়? কি হলো, কথা বলছেন না কেন? কি হলো ম্যাডাম তটিনী গাঙ্গুলি, কথা বলছেন না কেন আপনি? ঠিক কতটা উপার্জন করলে মানুষ শিক্ষা, সহবত, ভদ্রতা ভুলে যায়? শিবপ্রসাদ, শিবপ্রসাদ গাঙ্গুলি। জি, আপনারা এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে, চলে যান। আজকে হাটে আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি। এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান, রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন, যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে। তখন আপনার কথা আমার স্মরণে থাকবে আর আপনার কাজটা আমার এখানে চালু থাকবে। আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাড়ি ভেঙে দেবো। আজকে যদি হাটে হাড়ি ভেঙে দেয় তাহলে বিশ্বাস করুন, একটা ছোট্ট বুলেট, একটা ছোট্ট বুলেট কিন্তু যথেষ্ট। আপনার মাথাটাকে চৌচির করে দেওয়ার জন্য, চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য। বুলেটটা কত এমএম এর হয় জানেন?
কত ফোর্সে ঢুকে জানেন আপনি? এবার দিয়ে ঢুকবে, উপাস দিয়ে বেরিয়ে যাবে। আপনার মাথার ভেতরে যা যা আছে, সেরিব্রাল, সেরিবেলাম, মেডিউলা অবলাঙ্গাটা, যা যা আছে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেবে। সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেবে। আর আপনি একটা লাশ হয়ে পড়ে থাকবেন। টোটি নিয়ে আইসিইউতে। আর আপনি মর্গে। ভালো লাগবে। তুমি কি আমাকে থ্রেট করছো? আপনি জানেন আমি থ্রেট করি না। আমি শুট করে দিই মিস্টার কর্ণ চ্যাটার্জি, শুট করে দিই। তটিনী অনেক কিছু জানে। হ্যাঁ, আমি বলছি তটিনী অনেক কিছু জানে। তুমি জানো না তটিনী একটা গ্যাং এর সঙ্গে জড়িত। আপনি যদি 1 মিনিটের মধ্যে এখান থেকে না যান, আপনি বিশ্বাস করুন এখানে যা যা করবে সব কিছু দায়ভার কিন্তু আপনার উপর থাকবে। আর আপনি সপরিবারে স্পেশাল ব্রাঞ্চে ঢুকবেন। আর তারপর সকাল থেকে আমি আপনাকে এমন উত্তম মধ্যম দেব যে আপনার মতন অধম সোজা হয়ে যাবে। শরাব, জাস্ট শরাব। তুমি আমাকে গলা নামিয়ে টুটনি আছে, টুটনি শুনতে পাবে। গলা নামিয়ে। সকাল থেকে আমার ছোট্ট মেয়েটা কিছু খায়নি, বাকি আছে। ভাত খাবো বলে বসেছিল। আমি যখন খেতে বসলাম ওর সাথে, ও খেতে ফেল। ছোট তো, ভাই লাট্টু নেই, মা নেই। ওর মা ওকে নিজের হাতে খাইয়ে দেবে, তাই ওকে এখানে নিয়ে এলাম। আমরা 3 জনে বসে একসাথে খাবো। লাট্টু তো মিসিং। চলো মা। বলছিলাম কবির, আমার বাবার জন্য একটা কেবিন কিংবা একটা আইসিইউ রুম আগের থেকে বুক করে রেখো। কারণ পরে যদি বেড না পাওয়া যায়, তোমার বাবাকে ঘাটে উঠতে হবে ডিরেক্টলি। এই মিস্টার জামাই বাবু, একদম চুপ। না তুমি আমার কেউ হও, না আমি তোমার কেউ হই। চলে যাও এখান থেকে, চলে যাও। পা কি মা? পা পা সবাই দুষ্টু লোকটা। পৃথিবীতে দুষ্ট লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাড়িয়ে যাচ্ছে মা, পৃথিবীটা ভারী হয়ে যাচ্ছে। চলো।
আমি একটা কথা বলে যেতে পারি? কি? পার্সোনাল। দেখো দেখো, মমিকে নিয়ে একটু ভেতরে যাবে। সিস্টার, আপনি সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, তটিনী কোনো র্যাকেটের সঙ্গে জড়িত। জানি। আর ওই র্যাকেটের একজন একটু আগে গুলি খেয়ে পড়ে আছে। He's dead. বাকি তিনজন নিখোঁজ। কি? আর এই তিনজন নিখোঁজ আমার পেছনে তটিনীর হাত আছে। তুমি তুমি সবটা জানো? সবটা জানি। জানি যে আপনার ব্যাংকে কত টাকা আছে, কোন অ্যাকাউন্টে আছে, আপনার কি কি দুটো ঘুরি ব্যবসা আছে, কোন মাফিয়া ডনের সাথে আপনার কানেকশন আছে, আন্ডারওয়ার্ল্ডে আপনার কি কি গতিবিধি আছে, সবটা জানি মিস্টার চ্যাটার্জি। সবটা জানি। এত কিছু জানি আর নিজের স্ত্রীর সম্বন্ধে জানবো না। সব জানা সত্ত্বেও সবটা জানা সত্ত্বেও আমরা কানামাছি খেয়েছি। কানামাছি আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আপনার আপনার মাথা মোটা তো। এতই যদি সবটা জানো, তাহলে এটা বলে যাও না বিজিত কোথায়? এটাই শুধু জানি। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি। এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে, বছরের পর বছর অপেক্ষা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন, তারা আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগের যে নিয়মাবলী, এটা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে বলে দিলাম। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। এইভাবে করতে করতে আমার শারীরিক সমস্যা চলে আসছে। আমি আর বেশি দিন এই তদবিরের কাজ করতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব। যারা এই পর্যন্ত আমার কাছ থেকে তদবির নিয়েছেন, তারা আমার সাথে 21 দিনের মধ্যে একবার, আর যারা অল ইন ওয়ান, রাজমোহিনী, মণিরাজ বা অন্যান্য বিখ্যাত তাবিজগুলো গ্রহণ করেছেন, যেগুলো সারা জীবনের জন্য দেওয়া হয়, তারা 40 দিনের মধ্যে একবার শুধুমাত্র সালাম দোয়া এতটুকু যোগাযোগ রাখবেন আমার সাথে। তখন আপনার কথা আমার স্মরণে থাকবে, আর আপনার কাজটা আমার এখানে চালু থাকবে। আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন, এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু এটাই জানি না, কিন্তু আপনি বিশ্বাস করুন যে আগামী 24 ঘন্টার মধ্যে ওকে আমি তুলে আনবো। এটা সবাই ওটা খুব আন্ডার এস্টিমেট করেছিল, যে 72 ঘন্টার মধ্যে সার্ভিস থেকে কুইট করবো। কিন্তু এই 72 ঘন্টার মধ্যেই আমি ধরাধাম থেকে পাপের বিনাশ করব। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কোথায়? মিস্টার চ্যাটার্জি, আপনি আর আপনার ছেলে
ছেলে। তো জানেন আমার প্যার রোহান আর গোটা আন্ডারওয়ার্ল্ডও জানে চেম্বার কি বললে? বুঝতে পারছি না ওরা ঠিক কোন দিকে এগোচ্ছে, কিন্তু ওই তটিনী খুবই ফিশি ক্যারেক্টার। কিন্তু বিজিত কোথায়? বিজিতকে ওরা খুঁজবে, হ্যাঁ খুঁজবে, কিন্তু ওরা খুঁজে বের করার আগেই আমাকে খুঁজে বের করতে হবে, নইলে ওরা মেরে দেবে। কাকে? বিচিত্রাকে? হুম, তবে আয়ুষীকে। টোটিনি টোটিনি তোমার মেয়েটা এখনো কিন্তু ঘুমোয়নি আর এখনো খাইওনি। আমি খাবারটা বেড়ে দিই, আমি খাবারটা বেড়ে দিচ্ছি, তুমি একটু ওকে খাইয়ে দাও, কারণ তোমাকে খুব মিস করছে। ও তোমাকে খুব মিস করছে। ও লাট্টুকে খুব মিস করছে। মাম্মি মাম্মি তোমার পায়ে ওটা কি জুতো মাম্মি? আসলে উপরে এমআরআই এর সময় না ভুল করে অন্য কারো জুতো পরে চলে এসেছি, আর এটা খোলাও হয়নি, খেয়াল নেই। তুমি কিছু একটা লুকোচ্ছ। কি লুকোচ্ছ টোটিনি? কি লুকোচ্ছ তুমি? তুমি কি কোনো গ্যাংয়ের সঙ্গে জড়িত, নাকি আন্ডারওয়ার্ল্ডের কেউ, নাকি অন্য কেউ? তুমি তুমি কে টোটিনি? কে তুমি? সিস্টার, সিস্টার, বলছি আসলে এমআরআই করে আসার সময় না ভুল করে অন্য কারো জুতো পরে চলে এসেছি। ঠিক আছে, আমি জুতোটা খুলে দিচ্ছি। বলছি জল নেই, একটু জল নিয়ে আসি, জল নিয়ে আসি। সিস্টার, সিস্টার, হ্যাঁ স্যার বলুন। জুতোটা একটু দেখি। কেন?
জুতোটা একবার দেখিনি, একটু একটু ঘোরান জুতোটা। কাদা মাটি জুতোর নিচে। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ছিলাম, তবে এখন ফোনটা করো নাও। আর হ্যাঁ, আমি যা যা বলবো বলে কিন্তু ঠিক তাই বলবো। আপনার একটা ফোন এসেছে, কার ফোন? বললো খুব আর্জেন্ট। ইতিমধ্যে জানাজানি হয়ে গেছে যে ক্রিমিনাল গুলো আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, যারা লাট্টুকে তুলে নিয়েছে। আস্তে আস্তে কমপ্লিকেশনস বাড়ছে, জটিলতা বাড়ছে। 72 ঘন্টার মধ্যে আমি সমস্ত কিছু ফেসলা করে দেবো। তোকে একটা নাম্বার বলছি, তুই ট্র্যাক করতো। হ্যাঁ বল।